তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো এই মুহূর্তে আমরা আছি বিশাখাপত্তনম জংশনে। তো এই হচ্ছে বিশাখাপত্তনমের রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমাদের 7:20 আবার ট্রেন আছে দুঘাটার জন্য। তো সেখান থেকে আমাদের আবার ট্রেন আছে। চলো দেখতে থাকো তোমরা ভিডিওতে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা কেরালা যে এই যে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ট্রেন জার্নি। তো ট্রেন জার্নির যে মুহূর্ত গুলো বা মোমেন্টস গুলো, ট্রেন থেকে যে ভিউ গুলো তোমরা কেরালা যাওয়ার পথে দেখতে পাবে, সেগুলো অ্যাকচুয়ালি খুবই সুন্দর। আর এটা তুমি যদি তুমি ফ্লাইট ধরে যদি কেরালা আসো, তাহলে তুমি এই যে মনোরম পরিবেশ, এই পরিবেশটা তুমি উপভোগ করতে পারবে না। তো তোমার কাছে যদি লম্বা সময় থাকে বা তুমি যদি লম্বা ছুটি কাটাতে চাও, তাহলে তুমি অবশ্যই ট্রেনে প্ল্যান করতে পারো। তোমার খুবই ভালো লাগবে, কারণ কেরালা যাওয়ার পথে যেসব প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের সামনে আসবে, সেগুলো দেখতে দেখতে তোমাদের সময়গুলো কিভাবে কেটে যাবে সেটা বুঝতেও পারবে না। তো তোমরা দেখো পুরো ভিডিওটা। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর তোমরা একটু লাইক কমেন্ট করলে আমি ইন্সপিরেশন পাবো যে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমরা দেখছো এই মুহূর্তে রওনা দিয়ে দিয়েছি তোমার কেরালার উদ্দেশ্যে। তো আমরা এখন গিয়ে থামবো তোমার প্রথমে তোমার হচ্ছে তামিলনাড়ু। আর তারপর তামিলনাড়ু থেকে আবার আমাদের রাত্রি 10টার সময় ট্রেন আছে কেরালার জন্য। তো আমরা বেরিয়ে যাব আবার কেরালার উদ্দেশ্যে। চলো তোমরা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, দেখছো এই মুহূর্তে আমরা এখন ট্রেনের ভিউ নিতে নিতে আমি আর সাদ্দাম ভাই এখানে আপার ক্লাসে বসে আছি দুজন। তো খুবই সুন্দর সুন্দর ট্রেনের ভিউ আমরা দেখতে পাচ্ছি। তো এখন দেখতে দেখতে আমরা রওনা দিয়েছি, আমাদের ট্রেন করে চলছে, বাড়ি দিয়েছে এখন তোমার কেরালার উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো আমাদের পুরো ভিডিওগুলো। তো আমরা দুজন, যদিও দুজন এই ট্রিপটাতে, তবুও অনেকটাই এনজয় করছি আর খুবই ভালো লাগছে। সাদাম ভাই, তুমি বলো এই বিষয়ে কিছু, কেমন লাগছে তোমার? এটা খুব ভালো। দুজনেই কেমন মনে হচ্ছে ঠিক আছে। বেশি জন হলে ভালো লাগে অবশ্যই, কিন্তু দুজনে খারাপ এমন না, খারাপ লাগছে না, ভালো লাগছে, যথেষ্ট ভালো। দুজনে চলে এসো, ঘুরতে অনেক ভালো লাগবে। বিন্দাস সময় কাটিয়ে যাও, ছুটি কাটিয়ে যাও। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি ট্রেনের কিছু ভিউ। তো সত্যি কথা বলতে এই যে দেখছো তোমরা, এই যে চারি সাইড দিয়ে নারকেলের গাছ। তো তোমরা যখন কেরালা ভ্রমণের জন্য আসবে, তো চারি সাইডে এরকম প্রচুর নারকেলের গাছ তোমরা ট্রেন থেকে দেখতে পাবে। তো এগুলো যেমন তোমার তামিলনাড়ুর মধ্যে পড়ছে। তো আমরা এখন তামিলনাড়ু মানে কেরালা থেকে অনেকটাই দূরে আছি। প্রায় তোমার না হলেও 400 কিলোমিটার মতো দূরে আছি। তো আমরা পাড়ি দিয়েছি এই মুহূর্তে কেরালার উদ্দেশ্যে। তো তোমরা ভিডিওটা দেখো আর উপভোগ করো ট্রেনের ভিউগুলো। তো হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আবারও দেখছো আমার জাইদ হাসান পেজ থেকে। তো এখন আমরা এসে পৌঁছেছি তোমার তামিলনাড়ুর সালেম সিটিতে। তো আমাদের এখান থেকে আবার রাত্রি 10টার সময় আবার ট্রেন আছে এর্নাকুলাম জংশনের জন্য। তো বাইরের দিকে একটু আসলাম, একটু ঘোরাফেরা করার জন্য, এখানকার যে লোকাল পরিবেশটা আছে সেটা একটু দেখার জন্য, আর কিছু খাবারের জন্য। যেমন একটু ঘোরাঘুরির পর আবার স্টেশনে চলে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলায় আমরা কোথায় যাই করি সব কিছু তোমাদের সাথে নিয়ে আসছি আপডেট। টাটা, গুড নাইট। তো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে দেখছো সালেম জংশন থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকে গেছে। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে যাব এর্নাকুলাম জংশনের জন্য। আমাদের এই ট্রেনে করে আমরা সালেম জংশন থেকে এর্নাকুলাম জংশনের জন্য রওনা দেব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল জানাচ্ছি তোমাদেরকে। এখন দেখছো আমি
পার করে কেরালার এর্নাকুলাম জংশনে প্রায় ঢোকার মাঝামাঝি অবস্থায়। তো চলে এসেছি, আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের কেরালা ঢুকতে। আমরা নামবো এর্নাকুলাম জংশন। তো সেখান থেকে আমরা কোথায় যাই, কোথায় হোটেল দেখি, কী করি, সব কিছু তোমাদের মাঝে শেয়ার করবো। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর ভালো লাগবে সাথে থেকে। আমরা এসে পৌঁছালাম কেরালার এর্নাকুলাম সিটিতে। তো চারি সাইডের ভিউটা জাস্ট এইরকম আছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব এর্নাকুলাম যে স্টেশন, সেই স্টেশনে। সো গাইস, গুড মর্নিং ফ্রম কেরালা এর্নাকুলাম জংশন থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম কেরালার এর্নাকুলাম জংশনে। তো এখন যাব তোমার বাইরের দিকে, আর হোটেল দেখব। ফার্স্টে হোটেল দেখব, তারপর ঘোরা শুরু করব কেরালার
যে সাইড সিনগুলো আছে সেগুলো আমরা করব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই হচ্ছে তোমার চারি সাইডের ভিউ। এটা হচ্ছে তোমার এর্নাকুলাম জাংশন, আর ঠিক পিছনে দাঁড়িয়ে আছে আমার সাদ্দাম ভাই। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই হচ্ছে তোমার এর্নাকুলাম জাংশন।